আমি একটু আসছি, কেউ যদি আসে তো বলবি বাবু বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে। বড়া, হাঁক বাবার আশীর্বাদ পেয়ে এখন আমার পকেট ভর্তি টাকা, সঙ্গেও আছে এখন 2 চাকা। গিয়ে একটু দেখি লেবারগুলো কি করছে। আজ কি রোদ গরম, দেখি কটা বাজছে। অনেকই তো বেলা হলো, বাবু আসলে আজকে টাকার কথাটা বলবো। বাপরে কি রোদ গরম। কিরে বসে থাকলে চলবে, কাজ কতদূর? আরে বাবু এই কাজ করছিলাম, এই গরমের জন্য একটু বসলাম। কথা বলতাম, অনেকদিন বলা হয়নি, আজ একটু টাকার আমার একটু সমস্যা, আজ দরকার টাকা। তোর কি শুধু টাকা? প্রতিদিন টাকা, কাজের বেলায় নাই আর শুধু টাকা টাকা টাকা। এনে 50 টাকা রাখ। বাবু দিলেন 50 টাকা দিলেন, টাকাটা পুরোপুরি করে দিতে পারলেন না? 50 টাকাটাই রাখ এখন। হ্যালো বাবু, লটারিতে এত টাকা পেলো, কিন্তু তাও হার কিপ্টে দিচ্ছে তা 50 টাকা। শোন। হ্যাঁ বলুন বাবু। এই আমি আজকে একটু মন্দির যাব, কাল সকাল সকাল কাজে চলে আসিস, ঠিক আছে? সকাল সকাল চলে আসবো, এখন যাই তাহলে। ছি, আমাদের পশ্চিমবাংলায় কি অবস্থা, চাকরি পাওয়া ছেলেটাও আজকে আমার কাছে লেবার খাচ্ছে। ভগবানের নামে কিছু দেবে গো, ভগবানের নামে কিছু দাও গো, ভগবানের নামে কিছু দেবে গো, একটু ভিক্ষা দেবে গো। যাই, বাড়ি যেতে যেতে যখন একবার মায়ের দর্শন হলে আবার দেখে আসি মায়ের। মন্দিরের বাসায় একজন ভিখারি বসে, দি 5-10 টাকা যা আমার কাছে আসছে। প্লিজ গিভ মি ভিক্ষা, প্লিজ গিভ মি ভিক্ষা। তুমি চিনা চলে রাখছি। তুই? হ্যাঁ আমি। বন্ধু তুই এখানে? হ্যাঁ রে বন্ধু, আমি এখানে। আমার এই কাটা হাতের জন্য কোনো কোম্পানিতে কাজ না পেয়ে শেষ মাসেই ভিক্ষার পথ ধরলাম আমি। বন্ধু তাহলে যে ফাঁক বাবার অভিশাপ সত্যি হলো? হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, সেই ফাঁক বাবার দেওয়া অভিশাপ আর সত্যি হলো। সেই ফাঁক বাবার দেওয়ার অভিশাপ আজ আমাকে ভিখারি করে দিল বন্ধু, ভিখারি করে দিল। কাঁদিস না বন্ধু, কাঁদিস না। চল বন্ধু তাহলে আরেকবার এই ফাঁক বাবার কাছ থেকে দেখা করে আসি। আর বন্ধু, ফাঁক বাবার কাছে গিয়ে আর কি হবে? এই কাটা হাত কি জয় লাগানো সম্ভব? কি বলছিস? ফাঁক বাবা মরা মানুষকে জ্যান্ত করে দিতে পারে। তাই নাকি? হ্যাঁ চল ঘুরে আসি। বলছিস বন্ধু? হ্যাঁ চল তাহলে চল। বন্ধু, ফাঁক বাবা কই? ওই তো ওইখানে সামনে ফাঁক বাবার আশ্রম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় ফাঁক বাবা, জয়। ফাঁক বাবা কোথায় এখানে? এটা তো ফাঁক বাবা মনে হচ্ছে না। না একে আবার জিজ্ঞাসা করে দেখ কোথায়। আরে সে গুরু, বলছি ফাঁক বাবা কোথায় জানো? গুরুদেবের শিষ্য আমাদেরকে লল দেখাচ্ছে। না রে বৎস, তুই ভুল ভাবছিস, বাবা উপরে চলে গেছেন। উপরে চলে গেছে মানে? বাবা কি গাঁজা খেয়ে মারা গেছেন? মনে হয় তাই হবে। বাবা খুব গাঁজা খেতে ভালোবাসতো। হ্যাঁ হ্যাঁ। এই মূর্খের দল, তোরা ভুল ভাবছিস, বাবা উপরে ধ্যান করছে। কে কি বললি রে? আমি গাঁজা খেয়ে মরে গেছি। এ বাবা আপনি গাছ থেকে নেমে আসুন, আমার বন্ধুকে নিয়ে এসেছি আপনার কাছে। ও আচ্ছা, তার মানে সেই বন্ধু, তাই তো? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি, দাঁড়া যাচ্ছি। আরে বাবা, আরে বন্ধু বাবা গাঁজা নেশার মানে বেশি হয়ে গেছে, কেলি পড়ে গেল মাল। চুপ চুপ চুপ, ওসব একদম বলিস না, বাবা খুব জাগ্রত, বাবার জন্য আমার হাত কাটা গেছে। চুপ চুপ, একদম চুপ। বল বৎস, তোরা কিসের জন্য আজকে আবার এসেছিস? তোদেরকে আমি কি হেল্প করতে পারি আজকে? হে বাবা, আজ থেকে কিছু বছর আগে আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। আমি ক্ষমা প্রার্থী, আপনার সঙ্গে এই দুর্ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত বাবা, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আরে বৎস, ওই আমপাড়া ডায়লগ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ওইটা আমার কাছে মারতে এসো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে না হয় আমি ক্ষমা করে দেবো, কিন্তু তার বিনিময়ে আমি আর এই আমার শিষ্যটা কি পাবো? হে ফাঁক বাবা, তোমরা না হয় পেট ভরে চাউমিন খাওয়া, এই বৎস আমরা নিরামিষ বুঝি। আরে বাবা তাহলে খাবা ফুলকো লুচি। এই তোরা চুপ কর, আর তোকে আমি ক্ষমা করে দিলাম, তুই চুপটি করে আমার সামনে এসে শুয়ে পড়। জয় ফাঁক বাবার জয়, জয় ফাঁক বাবার জয়, জয় ফাঁক বাবার জয়। আরে দাঁড়িয়ে দেখছো কি? ওকে ওই কালো চাদরটা দিয়ে ঢাকা দিয়ে দাও পুরোটা। জয় ফাঁক বাবার জয়, জয় ফাঁক বাবার জয়।
হয়েছে বাবা। তোমাদের কোনো চিন্তা নাই বর্ষ, আমি সব ঠিক করে দেব। দেখি, প্রথম ফুক দেব আমি তোমার মাথার মাঝখানে, তারপরে চেক করে দেখবো তোমার হাতে ডিস্টার্ব আছে কোনখানে। বোম কারা এটা দেখি ছেলেটার পকেটে বিড়ির তারা। জয় গুরু, জয় গুরু। আমি কি একটা নিয়ে নেবো নাকি? দেবো একটা? হ্যাঁ বাবা, জয় গুরু, জয় গুরু। বোম ফট ফট ফট, বোম চট বোম ফট, বোম কাইটি, আচ্ছা ঠিক হয়ে যাও তাড়াতাড়ি। ওম নমঃ, ওম নমঃ। সবাই দেখো, মহাদেব দেখো, সবাই দেখো। কম বলে জয় গুরু। দেখো বর্ষ, উঠে পড়ো, তোমার আগেকার হাত আবার ফিরে চলে এসছে আমার আশীর্বাদে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি হলাম ভাগ বাবা, শিষ্য করেছি দিয়ে 2 লাখ টাকা। এই তো বর্ষ, তুমি খোলো, চাদর দাও ঢাকা। সাধু, সাধু, সাধু। ওম নমঃ। জয় ভাগ বাবা জয়, জয় ভাগ বাবা জয়। সাধু, সাধু, সাধু। দেখি আমি আমার হাত ফিরে পেয়েছি, এবার আমি করতে পারবো। কি মজা। জয় গুরু। পারবে তুমি, সবাই আমার দয়া। জয় বাবা ফাঁকে জয়, জয় বাবা। সাধু, সাধু। জয় বাবা, জয় বাবা। এই যে ভণ্ড থাক বাবা, আমি আমার হাত ফিরে পেতে পারি, কিন্তু আমার অহংকার একদম যায়নি। আমি আগের থেকেও আপনাকে আরো বেশি ভণ্ড সাধু বলবো। আপনি একটা ভণ্ড সাধু। কি বলি শয়তান, তোর এত বড় সাহস? হ্যাঁ পড়া, আপনি ভণ্ড। অহংকার যখন যায়নি, তবে তোকে আমি আজকে অভিশাপ দিচ্ছি। তুই আজকে দুপুরের মধ্যে তোর মৃত্যু অনিবার্য, তাও আবার তোর নিজের কাছাকাছি কোনো গাড়ির মধ্যে। ভণ্ড সাধু তবে রে, তোকে দেখছি তোর গোষ্ঠী আনতে উচ্চিং করে দিতে দেবো। আমার ভণ্ড তুই বেরিয়ে যা আমার আশ্রম থেকে, চল যা। তোর বাড়ির আশ্রম, বাড়ির আশ্রম। সাধু, সাধু। তুই একটা বড় চটু, আমি ভুল করেছিস, তুই আজকে মরবি শিওর। যা বেরিয়ে যা আমার আশ্রম। চল বন্ধু, তোর সাথে তো অনেক দিন সে ছোটবেলাকার খেলা খেলিনি, আজ তাহলে একবার কানামাছি গেলি। চল বন্ধু, তুই যা বলবি। আজকে আজকে আমি আমার হাত ফিরে পেয়েছি, আজকে এই আনন্দতে তুই যা বলবি আমি তাই করবো বন্ধু। ঠিক আছে, চল এখানে কানামাছি খেলি। চল চল তাহলে তোরই মরবো। ঠিক আছে, তুই যা বলি বন্ধু। ঠিক আছে। আমার চোখ বেঁধে দে। বন্ধুর খুব অহংকার হয়েছে, আজ এই ফাঁক বাবার কথা আমি সত্যি করে ছাড়বো। বন্ধুকে আজ আমি গাড়ি চাপা দিয়ে মারবো। দে বন্ধু, দে, খেলা শুরু করে দে। ওই যে দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছি, আজ বন্ধুকে এই গাড়িতেই পিছে মারবো। ওরে বন্ধু, কোথায় বন্ধু? যা, তাকে চাপা দিয়ে ফেললাম, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। মালটা মানে কাজ ছাড়া যাই, আমি পালাই। কোথা কোন গাড়ি চাপা দিয়ে ধাক্কা গিয়ে মরে গেছে, আমি যাই। বন্ধু বন্ধু এখন এত বড় ক্ষতি করলো। আজকে পৃথিবীতে সব বন্ধুরা বেইমান, এরকম আমাকে এরকম করলো। বন্ধু এরকম ক্ষতি করলো।